তো অনেকদিন পর চলে যাচ্ছে হচ্ছে গ্রামের বাড়িতে, সেই সাথে আরো কি কি করলাম না করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি সকাল সকাল বাসার থেকে বেরিয়ে পড়লাম, তারপর কিছুটা হাঁটার পর আমি চলে আসলাম হচ্ছে নাবিস্কুর মোড়ে। সেই দেখে মেইন রোড পুরো জাম হয়ে রয়েছে। পরে আর এখানে না দাঁড়িয়ে থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে মহাখালী। কিন্তু মহাখালী আসতে না আসতে একটি বাস পেয়ে গেল। পরে আর দেরি না করে ঝটপট করে বাসে উঠে পড়লাম। এরপর আমাদের বাস রকেটে গতিতে ছেড়ে দিল এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। তাছাড়া ঢাকা শহরের সৌন্দর্য কথা আমি আর কি বলবো, বিশাল উঁচু উঁচু ব্রিজগুলো দেখতে দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে রকেটে গতিতে চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট। এরপর ভিতরে এসে আমি সর্বপ্রথম একটা স্ট্যান্ডিং কেটে নিই। তারপর ট্রেনের জন্য দাঁড়া দাঁড়া অপেক্ষা করতেছি ট্রেন কখন আসবে, কিন্তু ট্রেনের কোনো দেখাই নাই। তার কিছুক্ষণ পরে ট্রেনে দেখা মিলল। এরপর ট্রেনে ওঠার পর আর ভিডিও করতে পারি। তারপর চলে আসলাম হচ্ছে ভৈরব। দেন এখান থেকে আমার অটোতে করে যাইতে হবে হচ্ছে ভৈরব বাস স্ট্যান্ড। সেই জন্য তাড়াতাড়ি করে আমি একটা অটোতে উঠে পড়লাম। তারপর আমাদের অটো রকেটে গতিতে চলে আসলো হচ্ছে ভৈরব বাস স্ট্যান্ড। এরপর দীর্ঘ 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটি বাস পাই। তারপর বাসে উঠে পরে এরপরে বাস রকেটে গতিতে চলে আসলো হচ্ছে বিশ্বরূপ। তাছাড়া ভাইরে ভাই বাহিরে যেই পরিমাণ গরম পড়ছে, এই গরমে আমার গলা পোড়া শুকায় কাঠ হয়ে গেছে। তাই চলে আসলাম একটি শরবত দোকানে গলাটাকে হালকা ভিজানো জন্য। তো তোমরা যদি এই ভিডিও লংটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।